চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া ১,৯১১টি মামলার নথির মধ্যে ৯ বস্তা গতকাল বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আটক করা হয়েছে একজনকে। দিদারুল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন একে আজাদ। চট্টগ্রামের আদালত থেকে হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার চুরি হয়ে যাওয়া ৯ বস্তা গুরুত্বপূর্ণ ডকেট উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে রাসেল নামের একজনকে। আটক রাসেল চট্টগ্রাম আদালত চত্বরে চা বিক্রি করত। ডকেটগুলি নগরীর পাথরঘাটা এলাকার একটি ভাঙ্গারি দোকানে ১৬ টাকা কেজি দরে বিক্রি করেছিল সে। বাকুলিয়া থানাধীন বউবাজার এলাকা হতে রাসেল নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। সে এই হারানো সিডিগুলি কোর্ট বিলিং হতে কৌশলে নিয়ে একটা ভাঙ্গারির দোকানে বিক্রি করেছে মর্মে আমাদেরকে তথ্য দিলে সেই তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং কোতোয়ালি থানা এলাকার পাথরঘাটাস্থ সতীশবাবু লেন হইতে জনৈক মফিজের ভাঙ্গারি দোকান হইতে আমরা হারিয়ে যাওয়া ৯ বস্তা কেস ডকেট উদ্ধার করতে সক্ষম হই। এদিকে ঘটনার পর আদালতে পিপির কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। আদালত পাড়ায় নিরাপত্তা জোরদারের কথা বলেন মহানগর পিপি। পুরো আদালত এলাকা, বিচারিক এলাকা সবটাই আপনার ইম্পর্টেন্ট জায়গা এবং এগুলো সবগুলোকে নিরাপত্তার সুব্যবস্থা করা হোক। সব জায়গাতে সিসি ক্যামেরা লাগানো হোক যাতে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা ঘটতে না পারে। আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায়। অন্তত ৩০টি আদালতে চলমান মামলার নথি ছিল এগুলো। জায়গা স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ১,৯১১টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন।